প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আমি যেখানে দাঁড়িয়ে আছি আর নদীটা যেখানে আছে, তো এই জায়গাটা একটা গ্রাম ছিল, বড় এরিয়া আর বড় গ্রাম ছিল। সেই গ্রামটা নদীর ভাঙনে ভাঙতে ভাঙতে ঘর বাড়ি সব নদীতে তলিয়ে যাওয়ার পর আস্তে আস্তে গ্রামের মানুষরা ছন্নছাড়া হয়ে গেল। মানে যত একটা গ্রাম, সেই গ্রামটাকে যদি নদী খেয়ে নেয়, তাহলে সেই মানুষরা যাবে কোথা? সে এক একজনে এক গ্রামে চলে যায়, কেউ পাশের গ্রামে চলে যায়, কেউ একটু ভিতরে চলে যায়, কেউ আর একটু দূরে চলে যায়। এরকম করে মানুষ কিন্তু আস্তে আস্তে কমতে থাকে আর গ্রামটা ছোট হতে থাকে নদীর ভাঙনে। তো ভাঙতে ভাঙতে ছোট হতে হতে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আর কোনো ভাঙন নেই। লাস্ট ভাঙন 1998 সাল, ওইটাই সব থেকে বড় বন্যা ছিল। আমার অতটা মনে পড়ে না, তখন আমি একবারই ছোট ছিলাম। আমাদের নদী কিন্তু আমি খুব কমই যাই। আমি এই নদীতে গা ধুতে গিয়েছি কবে আমার মনে পড়ে না। বহুদিন আগে একবার আমি গিয়েছিলাম মাছ ধরতে, তাও 3-4 জনা মিলে। তো এই নদীতে নেমে কিছুটা যে সাঁতার যদি না জানা থাকে তো খুব বিপদ, কারণ আমি অতটা ভালো সাঁতার জানি না। তো যখন নেমেছি, পায়ের তলাকার যে বালি, সে বালিগুলো আস্তে আস্তে যেন সরতে শুরু করেছে আর মনে হচ্ছে যেন পানি টানছে ভিতর দিয়ে। আমি প্রায় ডুবে যাওয়ার মতন অবস্থা হয়ে গেছিল। তারপর আমার যে সঙ্গীরা ছিল তিনারা আমাকে টেনে তুলেছিল। ওর জন্য আমি আর নদীতে নামি না ভয়ে। দেখে মনে হচ্ছে আমাদের নদী খুব শান্ত। আদৌ নদী শান্ত, কিন্তু নদী যে এত ভয়ঙ্কর হতে পারে কল্পনার বাইরে। কারণ আমার ভাগ্নে 10 থেকে 12 বছর বয়স, তো নদীতে দেখছেন পানি নেই, অল্প পানি, কিন্তু এই পানিতেই হঠাৎ করে একটা দিন নদীতে এসে ডুবে যায়। ডুবে গিয়ে স্পটেই মারা যায়। সেই দিনটা কতটা ভয়ঙ্কর আর কতটা দুঃখজনক আপনারা ভাবেন যে যার যায় তার কতটা কষ্ট হয়। তাই সেই থেকে এই নদীর প্রতি আমার মনটা খুব খারাপই করে দেখলে। আর ওই জায়গাটা যেন আমার কাছে একটা খুব দুঃখজনক মনে হয়। এই জায়গাটা দিয়ে গেলেই যেন ওর কথাটা মনে পড়ে। খুব ভালো ছেলে ছিল। ছেলের সঙ্গে মা পাগলের মতন হয়ে গেছে। আমার ভিডিও যিনারা দেখবেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে আপনার বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে, ভাগ্নে থাকে বা ভাই থাকে, তাদেরকে সাবধানে রাখবেন বা চোখে রাখার চেষ্টা করবেন। কারণ পানি দেখলে ছোট ছেলেরা সেখানে তাদের টান বা আগ্রহী বেড়ে যায়। তাই নদী বা কোনো খাল বা পুকুর থাকলে সেখান থেকে একটু সতর্ক বা দূরে দূরে রাখবেন। আমার নদী আসার কারণ হচ্ছে, যেদিনকার ভিডিও তার আগের দিনকার রাতে আমাদের গ্রামের পুরুষ মহিলা উভয়ে হাতে করে মাছ ধরেছিল। তো এত মাছ ধরেছিল, তো এক একজনা কেজি কেজি মাছ বাড়ি নিয়ে যায়। এই বয়স্ক মানুষটা জাল দিয়ে মাছ ধরছে, তো সেদিনকার রাতে হাতে করে মাছ ধরেছে। তো এই বয়স্ক মানুষটা যা মাছ পেয়েছে তার থেকে কয়েক গুণ বেশি মাছ এক একটা মহিলাতে ধরেছে শুধু হাতে করে। তো কি মাছ? বড় মাছ, চুনো মাছ আর বিভিন্ন ধরনের মাছ পেয়েছিল। তো সেই শুনে আমি সকালে থেকে আমি নদীর ধারে আসি, তো দেখছি কিছু কিছু মানুষ মাছ ধরছে। একটা কথা সকলে মনে রাখবেন, যার যেটা নেশা সে সেইখানেই ছুটে আসে। এই যে বয়স্ক মানুষটা মোটামুটি ঘন্টা খানেক ধরে জাল ফেলতেই আছে। তো কয়েকবার আমি দেখলাম জালে একটা মাছও পাইনি, তাও কিন্তু হাল ছাড়েনি। শেষ মুহূর্তে জালে হাতে গোনা কয়েকটা পুঁটি মাছ পেয়েছে। এই যে চাচা জাল ফেলে মাছ ধরছিল, দেখে ভাল লাগছিল। নদীতে আপনারা দেখবেন মাছ খেলা করছে, কিন্তু ওই মাছ যখন ধরতে এসেছে জেলেরা বা গ্রামের মানুষরা, তখন আর মাছ ধরতে পারছে না। মাছগুলা চালাকির সহিত পালিয়ে গেছে। আর তার আগের দিন রাতে মাছ মরে চড়ে পালা লেগে গিয়েছিল, মানে নদীর ধারে। আজকের মতো এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।